তোমার বউয়ের গায়ের রং এত কালো কেন শুনি? একদিন তো বউটাকেও সাবান জলে ধুয়ে ফর্সা করে দিতে পারো তো। শুনলাম তোমার বউ নাকি খুব কালো, যেমন কালো তেমনই অশুভ। এইসব জানার পর কে দেবে তোমায় জামা কাপড় ধুতে? তোমার বাড়িতে অমন কালো অশুভ বউ থাকলে তোমার সাথে মেশা যাবে না, আর জামা কাপড় ধুতে দেওয়া তো অনেক দূরের কথা। সত্যি, সবাই শুধু তোমার গায়ের রংটাই দেখলো, তোমার সোনার মতন মনটা দেখার সুযোগ আর কেউ পেল না। আরে নিতাই ধোপা যে, তা কোথায় চললে? পুকুরের দিকে নাকি? এই পুকুরে ছাড়া আর কোথায় বা যাব? দেখছেন না, এই এক ঝুড়ি কাপড় নিয়ে মাথায় করে যাচ্ছি। এই তো আমার নিত্যদিনের কাজ। ও হ্যাঁ, তুমি তো আবার ধোপা। তা এতই যখন জামা কাপড় পরিষ্কার করো, তাহলে তোমার বউয়ের গায়ের রং এত কালো কেন শুনি? একদিন তো বউটাকেও সাবান জলে ধুয়ে ফর্সা করে দিতে পারো তো। এসব আপনি কি বলছেন? এত বয়স্ক মানুষ এসব কথা বলতে আপনার মুখে আটকালো না? ধর রাখো তো তোমার ওই জ্ঞানের কথা। যা সত্যি তাই তো বলছি, একবার কান পেতে দেখো শুধু। আমি একা না, সারা গ্রাম যে তোমার বউয়ের কালো রঙের জন্য ছেঁ ছেঁ করছে। মানলাম মানলাম যে আপনার বউয়ের গায়ের রং কালো। তার মানে তো এই নয় যে সবাই ওকে এইভাবে অপমান করবে। গায়ের রং কালো বলেও কি মানুষ নয় নাকি? ওর খারাপ লাগে না? ওর খারাপ লাগা ভালো লাগা বলে কি কিছু নেই? আমি তো বুঝতে পারছি না যে মানুষের মানুষের মনুষ্যত্ব বলে কি কিছু নেই নাকি? এই থামো তো, তুমি থামো। তুমি একজন সামান্য ধোপা হয়ে গ্রামের মানুষদের আর মনুষ্যত্ব বোঝাতে এসো না। কালো রং মানে বুঝলে কি অশুভ, ঠিক তেমনি তোমার বউ অশুভ। আমি তো এটাও শুনলাম গ্রামের লোকেরা তোমাদের কি এক ঘরে করে দেবে, তাই সাবধান করে দিলাম। আর কি দেখো, এবার যা ভালো বুঝবে করবে। ছি 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 ছি। এসব কি বলছে খুড়োমশাই? আমার বউটার গায়ের রং কালো বলে গ্রামের সবাই আমাদের আমাদের এক ঘরে করে দেবে? না না, এসব কথায় কান না দিয়ে আমি চলে যাই। আরে কি ধোপা মশাই, কি এত ভাবছো মনে মনে? না না, ওকছো না। ভাবছি যে এই এত জামা কাপড় আছে তো, তাড়াতাড়ি পুকুরে না গেলে দেরি হয়ে যাবে। আমি এখন চলি খুড়োমশাই। হ্যাঁ হ্যাঁ, মন ভরে কেচে নাও। গ্রামের লোকজন যখন আর জামা কাপড় কাচতে দেবে না, তখন বেকার হয়ে দিন কাটাতে হবে। সেই দিন আর বেশি দূরে নেই। বাবা গিন্নি, আজ আবার কাতলা মাছ। কালো তো মাছ রান্না করেছিলে, তা রোজ রোজ যে মাছ রান্না করছো, এত পয়সা পাচ্ছ কোথায়? হ্যাঁ, আমি তো সেভাবে বেশি টাকা রোজগারও করে দিতে পারি না। এ তো ভারী মুশকিল হলো। টাকা আমি কোথায় পাবো? তুমি আমায় যা টাকা দাও সংসার চালানোর জন্য, সেই টাকাই আমি অল্প অল্প কিছু টাকা বাঁচিয়ে রাখি, সেই থেকে এই মাছ কেনা। কপাল করে একটা লক্ষ্মীমন্ত বউ পেয়েছি। এতদিন একা থাকতাম, তখনও তো ঠিক মতন সবজিও কিনতে পারতাম না। আর এখন ওই একই রোজগার দিয়ে দুটো পেট চলছে, তারপরেও কিনা আবার টাকা বাঁচিয়ে মাছ। আর এই লক্ষ্মীমন্ত বউকে সবাই অপয়া ছিছি করছে। মানুষের কি বিবেক! এই সব কথা যদিও জানতে পারে, তাহলে কত কষ্টই না পাবে। কি গো, কি এত চিন্তা করছো? না, এই আর কি, এতদিন একা ছিলাম, জীবনের কোনো ছন্দ ছিল না। যা পেতাম খেতাম, না পেতাম খেতাম না। আর এখন তুমি আমার জীবনে আসতে জীবনটা কি সুন্দর বদলে গেল। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এখন নাও তো খেয়ে নাও। খেতে খেতে বেশি কথা বলতে নেই।
বৌদিদি, ও বৌদিদি, কিছু কি হয়েছে? আর জামা কাপড় কাচতে দিচ্ছেন না? না 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 না, তোমায় আর জামা কাপড় কাচতে দেয়া যাবে না। শুনলাম তোমার বউ নাকি খুব কালো। মানে আমার বউ কালোর সাথে আপনার কাপড় ধুতে দেওয়ার কি সম্পর্ক? কিছুই বুঝতে পারলাম না। বুঝতে না পারার কি আছে তোমার? যেমন কালো তেমনই অশুভ। এইসব জানার পর কে দেবে তোমায় জামা কাপড় ধুতে? এসব আপনি কি বলছেন দিদি? মানলাম আমার বউ কালো, তা বলে ওকে অশুভ বলছেন কেন? এই, এত কথা আমি শুনতে চাই না বাপু। এখন যাও তো যাও, আমার বাড়ি থেকে যাও তো। দাদাবাবু, ও দাদাবাবু, কে কে ডাকে? আগে আমি নগেন ধোপা। ও নগেন, বলো বলো। আগে দাদাবাবু, জামা কাপড় নিতে এসেছিলাম। আপনি বললেন না যে রবিবার আসতে, তাই আমি রবিবার এসেছি বাবু। না না বাবু, তোমায় আর জামা কাপড় কাচতে দেওয়া যাবে না। তুমি এখন যাও, এরপর থেকে আর আসবে না। আমার কি কোনো ভুল হয়েছে বাবু? না মানে এইভাবে হঠাৎ আসতে মানা করছেন। এমন করছো যেন তুমি কিছুই জানো না। তোমার বাড়িতে অমন কালো অশুভ বউ থাকলে তোমার সাথে মেশা যাবে না। আর জামা কাপড় ধুতে দেওয়া তো অনেক দূরের কথা। তাহলে খুড়োর কথাই ঠিক হলো। আমার বউ কালো বলেই গ্রামের সবাই আমাদের এক ঘরে করে দিতে চাইছে। এখন আমরা খাবো কি? এতদিনের ধোপার ব্যবসা এইভাবে শেষ হয়ে যাবে। এখন আমি কি করব? কি গো, আজকাল এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছো? কাজ কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি? নাকি কেউই আর জামা কাপড় দিচ্ছে না? হ্যাঁ গো বউ, কেউই দিচ্ছে না। আর এই গ্রামের লোকেদের মাথায় কুসংস্কারের ভূত চেপেছে। ওরা যেটা বলছে সেটা সত্যিও তো হতে পারে। আমার গায়ের রংটা যে অশুভ, তা দেখে তো ভয় খাওয়াটা স্বাভাবিক। তুমি এসব কি করে জানলে? তোমাকেও কি কেউ? এইসব কথা না হাওয়ায় ভাসে। গ্রামের লোক কি বলে এইসব আমি আগে থেকেই জানি। এবার আমি কি করব বউ? কি করে সংসার চলবে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুমি শহরে একটা দোকান ভাড়া নাও। ওখানে তুমি আবার নতুন করে সবকিছু শুরু করো। দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাড়া নিতে যে অনেক টাকার প্রয়োজন। এত টাকা পাবো কোথায়? আমাদের বিয়ের সময় মা যে আমায় গয়না দিয়েছিল, সেটা বন্ধক দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু ওটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। আরে বাবা, তাতে কি? আমি তো ওটা বন্ধক রাখতে বলছি, আমি তো আর বিক্রি করব বলছি না। সত্যি, সবাই শুধু তোমার গায়ের রংটাই দেখলো। তোমার সোনার মতন মনটা দেখার সুযোগ আর কেউ পেল না। আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।